আসসালামু আলাইকুম। আমি 3 দিন ধরে গাড়িটা চালাচ্ছি না, এটার এলবা ডিরেকশনে ডিস্টার্ব করতেছে বলে রেখে দিছি। গাড়িটা যখন রেখে দিছি আমি জরুরি ভিত্তিতে অন্য একটা কাজে চলে গেছি, অন্য একটা গাড়ি নিয়ে। আর আমি বাসায় যাইনি বলে চাবিটা আমি ঠিক এই জায়গায় রেখে চলে গেছিলাম। আর চালানোও হয় নাই, চাবিও তোকাই নাই, মানে চাবি প্রয়োজন হয় নাই বলে চাবির কথা খেয়ালই ছিল না। হঠাৎ করে আজকে এমন এক জায়গায় যাওয়া লাগতেছে যেখানে ওই বড় গাড়িটা আমি নিয়ে যেতে পারবো না, কারণ এটার কাগজপত্র পুরোপুরি ঠিক নেই। ক্যামেরাতে এখন একটু সমস্যা করে। রাস্তার ক্যামেরা, যেটা হিজামের ক্যামেরা, মোবাইলের ক্যামেরা, ওগুলাতে এটার ডেট নাই, যখন অটোমেটিক জরিমানা চলে আসবে, তাই এটাই নিয়ে যাওয়া লাগতেছে। এই আধা ঘন্টার মতো ফেরাসানিতে ছিলাম, চাবি পাচ্ছি না, কোথায় কোথাও হারায় ফেলছি কিনা। শেষে গিয়ে পাইলাম যে এই জায়গায়। আমি বলবো না সৌদি আরব যে সুট না হয়, বাট এমনি কি আমাদের দেশে এভাবে রাখাটা সম্ভব? 3 দিন ধরে গাড়ি এমনিতেই পরিষ্কার, বাট 3 দিন ধরে একটা জায়গায় দাঁড়ায় আছে, আর এখানে প্রচুর পরিমাণে ভালো মরুর দেশ। একটু মুছে না নিলে নিজের কাছে চালাইতে খারাপ লাগতেছে। আর এইসব গাড়ির শৌখিনতার জন্য ঠিক আছে, বাট কাজের ক্ষেত্রে এসব গাড়ি নেওয়া মোটেও উচিত না। আর গাড়িটা অনেক নিচু, তাই আমার ক্ষেত্রে এই গাড়িটা চালাতে আমাকে প্রচুর পরিমাণে কেয়ারফুল থাকতে হয়। বড় গাড়িটা কফিলে এমনিতে চালাইতে দেন, আর আমার ওইটার অবস্থা তো আরো বারোটা, ওইটা তো মোটেই নেওয়া যাবে না। এমনি ওইটা আমি কাজ কামে ব্যবহার করি, বাট বড় গাড়িটা কফিলে এখন বলেও নিতে দেয় না। এটাতে প্রচুর পরিমাণ তেল খায়, বলতেছে ওইটা থেকে এটা ভালো, এটা চলে নষ্ট হয়ে যাক, তাও এটা চালাও। আদেশ رمضان كلمته دوبه حق جواز ما شاء الله. يلا حط الكيس هذا فوق عشان ما يجي. انت اكبر وضعف يعني. انت في تاخير. ايوه تاخير شويه. আজকে যাচ্ছি এমন একটা কাজে 7 বছরের অপেক্ষা শেষ হচ্ছে অবশেষে। বিল্ডিং এর রঙের কাজ তো এর আগে মাজনের কাজ শুরু হয়েছে, রং দেওয়ার কাজটা এখন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সো আমি আমার যে ভাইটাকে রঙের কাজ দিয়েছি, আমাদের দেশি ভাই, ওনাকে নিয়ে যাচ্ছে আজকে। কয়েকটা রঙের স্যাম্পল নিয়ে আসবো। প্রথমে স্যাম্পল গুলা দেওয়ালে ছোট ছোট করে লাগাবো, লাগানোর পরে গিয়ে ইনশাআল্লাহ ওনাদের যেটা হয়েছে ওইটার কাজ শুরু করবো। এতক্ষণ আজকে এমনি দেরি গেছে না, ঘুমিয়ে আসলাম। আচ্ছা, আমার একটু কালকে রাত্রে ঘুমাইতে দেরিছে নি, উঠতেও দেরি গেছে ভাই। জুস একটা কালকে রাত্রে আনছিলাম যে খাইনি, এখন চিন্তা করি খাইতাম। তো জামাই এখন কাজ কি? প্রথমে আমার এই কারণ এই কারণে প্রথমে কালার না দিলে সানফেরাক আলকাস কইতে সানফেরাক যে পুরো গাড়াটা বুঝে দিলে। আচ্ছা, এক কোট বয় আমারই দিলাম। এখন এক কোট বলতে প্রথমে আমি তোমার বলি স্যাম্পল আইনা দিব, ঠিক আছে? তিনটা চারটা যেটার আগে আমি আনি দিব না, 3-4 রকমের রং। এখন এরপরে ওদের যেটা পছন্দ হয় ওইটা আনি দিলে পরে তোমার কাজ শুরু হবে। আমি তো সামপারা বাকি সব শেষ। আরে এর শ্বাস শান্তি ভাই বুঝলে, শ্বাস লাগবে, শ্বাস কম নাকি? 2 রুম দিয়েছে না নি? আচ্ছা, 3টা আনছিলাম, 3টা তো শেষ। 2 রুম দিয়েছে মাথা। আচ্ছা, এবারে সামনে মনে যারা 2 রুম দিয়েছে। আচ্ছা, তো একটা লেবারে দেখা কে দেব জায়গা নেই, সাইডটা দিইতো না। আচ্ছা, তো সাইডটা যদি না যায় কালার আছে। আচ্ছা, কালার সামান্য মিস করে আছে মধ্যে মারি। আচ্ছা, আর কি তো ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আগে রং লই যাই, চাই কি অবস্থা। আগে রং আমি চপ্পল মারলে পরে এর ছবি দিও, দিলে পরে যেটা অর্ডার দেয় আর দিতে আসবো আনলো। আচ্ছা, এর কাল বসে আলদানি খুঁজে লইলাম। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের এক কোট আমি পুরাই দিলে পরে ওইটা কইলাম দরজাওয়ালা 1 দিন লাগে 2 দিন লাগে করে দিই। সেটাই ঠিক আছে, এর হয়তো ফাইনাল দিলাম। আমরা রংটা কিভাবে চয়েস করি এবং পুরো প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অল্প অল্প করে। তাই আমি প্রত্যেকটা ভিডিও ছোট ছোট করে কয়েক পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।